আর এখানে উপস্থিত সমস্ত বিশিষ্ট বর্গকে এই প্ল্যাটফর্মটির জন্য আর এমন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, যার জন্য আমরা একসাথে এতজন কিশোরী মেয়ের কাছে পৌঁছে যেতে পারছি। আচ্ছা, আইসিডিএস সম্বন্ধে তোমাদের সবার আইডিয়া আছে তো, ধারণা আছে তো, আছে কি? বা যদি খিচুড়ি স্কুল বলি তাহলে বোধহয় একটু চেনা চেনা লাগছে, তাই না? তোমরা ছোটবেলায় গেছিলে তো খিচুড়ি স্কুলে? আমি হচ্ছে সেই স্কুলের যারা দিদিমণি আছে তাদের সুপারভাইজার। আইসিডিএস বা এই প্রজেক্টের নাম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, যার মানে হচ্ছে শিশুদের কিভাবে ডেভেলপমেন্ট হতে পারে সেটা দেখা। তো এখানে আমি তোমাদের কাছে কেন এসেছি, আমার এখানে কি কাজ? আমার কাজ তো শিশুদের সাথে, শুধু তাই কি? আর কার সাথে? তোমাদের সাথেও, শিশুদের সাথে আর মায়েদের সাথে। তো আমি যদি তোমাদেরকে বলি ভবিষ্যতের মা, তাহলে কি খুব ভুল বলবো? কিন্তু একটু অস্বস্তি হবে, তাই না? এখন থেকে তোমরা তো সবাই কিশোরী, তোমরা সবাই ছোট, এখন থেকে যদি আমি তোমাদেরকে বলি তোমরা হচ্ছে ভবিষ্যতের মা, তাহলে বোধহয় একটু লজ্জা বোধ করছি, আমরা সবাই একটু শাই ফিল করছি, তাই না? কিন্তু তার আগেও বলি তোমরা অবশ্যই ভবিষ্যতের মা, কিন্তু তার আগেও তোমরাই ভবিষ্যতের শিক্ষিকা, তোমরাই ভবিষ্যতের ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার এবং তার সাথে সাথে মা, তাই না? আমাদের সামনে যখন আমরা কোনো একটা প্রফেশনকে গ্লোরিফাই করি, মানে কোনো একজন ডাক্তারকে দেখে আমরা যখন মোটিভেশন পাই, কোনো একজন মহিলা পাইলটকে দেখে, মহিলা শিক্ষিকাকে দেখে, আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়কে দেখে, বা আমাদের বিভিন্ন আর যারা পদাধিকারীরা আছেন যারা মহিলা, তাদেরকে নিয়ে যদি আমরা দেখে মোটিভেশন পেতে পারি, সেখানে কিন্তু শুধুমাত্র তার প্রফেশনটাকে দেখলে হবে না, তারাও কিন্তু মা, তারাও কিন্তু মহিলা, তাই না? এই সম্ভাবনাটা কি আমরা বাদ দিতে পারি? পারি না। সুতরাং আমরা যদি আমাদের জীবনটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ মা হতে পারবো, এবং সুস্থ মা হলেই আমরা আমাদের সুস্থ সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে একটা সুস্থ নাগরিক ভবিষ্যতের জন্য গড়ে যেতে পারবো। এই দায়িত্বটা কিন্তু আমাদের প্রকৃতি আমাদেরকেই দিয়েছে, সন্তান জন্ম দেওয়া, সুস্থ সন্তান জন্ম দেওয়া, তাদেরকে সুস্থভাবে মানুষ করে তোলার এই অধিকারটা কিন্তু আমাদেরই আছে, তাই নয় কি? আমি রেসপন্স পাচ্ছি না, তাই নয় কি? তার জন্য গর্ববোধ করি কি যে আমরা স্পেশাল, আমরা মেয়েরা, মহিলারা স্পেশাল, কারণ এই স্পেশাল পাওয়ার আমাদের মধ্যেই আছে, তাই নয় কি? তাই সুতরাং আমাদেরও দায়িত্ব এটা যে নিজেরা সুস্থ থাকবো এবং সুস্থ সন্তানকে জন্ম দেব। কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে, কখন আমরা নিজেরা সুস্থ থেকে একটা সুস্থ সন্তানকে জন্ম দিতে পারবো? যখন আমরা নেচারের আর আমাদের বডির একটা ক্লক আছে, সেই ক্লক মেনটেন করব। আমাদের একটা বডি ক্লক আছে, কোন সময়ে আমরা কোন কাজের জন্য উপযুক্ত। এটা একটা পার্টিকুলার সময় যখন আমাদের সবারই এরকম মনে হয় যে আমি যেটা ভাবছি সেটা ঠিক, মা ভুল, আমি যেটা ভাবছি সেটা ঠিক, বাবা ভুল, বা বড় দাদা দিদি টিচার সবাই ভুল, মনে হয় না এরকম? আমার কথাটা তো কেউ বুঝতেই চাইছে না, আমাকে কেউ বোঝেই না, আমি যা বলছি সেটাই ঠিক, সামনে যতজন আছে সবাই ভুল, মনে হয় কি না? হয়তো মাই লাইফ মাই রুলস, তাই তো? কিন্তু মাই লাইফ মাই রুলস ভাবতে ভাবতে কখন যেন মাই লাইফ সোশ্যাল মিডিয়া রুলস হয়ে যায়, মাই লাইফ ফ্রেন্ডস রুলস, ফেসবুক রুলস, ইনস্টা রুলস, রিলস রুলস, হয় নাকি? আমি যদি মাই লাইফ মাই রুলস কথাটার মাধ্যমে এটা বোঝাতে চাই যে আমার জীবনের বস আমি, তাহলে সত্যি সত্যি নিজের জীবনের বস নিজেকে হতে হবে। কেমন করে? নিজের রুলস, নিজের গাইডলাইন নিজেকে সেট করতে হবে। আমি কখন কি করব সেই কন্ট্রোল যেন আমার হাতে থাকে, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো বন্ধু যেন আমাকে বিপথে চালিত করতে না পারে। যদি পারে তাহলে আর তুমি তোমার জীবনের বস থাকলে না, তুমি অন্যের দ্বারা চালিত হলে, তাই তো? এখানে প্রত্যেকটা দিদি যারা উপস্থিত আছে তারা প্রত্যেকে তোমাদেরকে বারবার করে কি বোঝানোর চেষ্টা করছে যে আমাদের সবকিছুর একটা সঠিক সময় আছে,
তাই না? আমাদের পড়াশোনার যেমন একটা সঠিক সময় আছে, আমাদের ধরো পরীক্ষা, তাই তো? পরীক্ষা যখন হয়ে গেল, আমি জানি এবার আমার রেজাল্টটা খারাপ হবে, তখন আমি সারা দিন রাত পড়াশোনা করছি, কোনো লাভ হবে কি? হবে না। সুতরাং পড়াশোনা করার সঠিক সময় কোনটা? পরীক্ষার আগেই। সঠিক সময়, প্রত্যেকটা কাজ দেখো সঠিক সময় করলেই তবেই সেটা ফলপ্রসূ হয়। তাই সঠিক বয়সের আগে যদি তোমরা এমন কোনো কাজ করো যেটা সেই বয়সে করা উচিত নয়, সেটা কিন্তু কখনোই তোমার জন্য, তোমার পরিবারের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কখনোই সুস্থ এবং স্বাস্থ্যকর নয়। তাহলে তোমাদের এটা মনে হতেই পারে যে এই টাইমে আমরা যে ইমোশনটা ফিল করি, এইটার সময়টা, এটা তো সত্যি যে আমরা এই সময় অনেক চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে, ভালো লাগা কাজ করে, তাহলে কি সবটা ভুল? আমাদের সব ইমোশনটা কি ভুল? কি মনে হয়, কি বলছো বাচ্চারা, ভুল? যদি আমি রাস্তায় হাঁটি, একজনকে অসুস্থ দেখে তার জন্য আমি কষ্ট ফিল করি, সেটাও তো এক ধরনের ইমোশন, তাই না? কাউকে বিপদে দেখে যদি আমি ফিল না করি, আমার মধ্যে ইমোশনটা কাজ না করে, তাহলে তো আমরা রোবট হয়ে যাব। তাই ইমোশন কাজ করা, কারোর প্রতি ভালো লাগা কাজ করা, এটা কিন্তু অন্যায় নয়। কিন্তু ওই যে বললাম, আমরা মনে করতে ভালোবাসি মাই লাইফ মাই রুলস, সেই রুলসটা নিজের কন্ট্রোলে হতে হবে। কোন ইমোশনটাকে আমাকে সঠিকভাবে বড় হয়ে উঠতে সাহায্য করবে এবং কোন ইমোশনটা আমাদেরকে দমন করতে হবে, যেটা আমাদের খারাপের দিকে নিয়ে যাবে, সেটা কিন্তু আমাদের সিলেকশন করতে হবে। হ্যাঁ, তোমরাই বস।